ভগবানের চরণে এইটুকু প্রার্থনাই আমাদের সমৃদ্ধ করে, আমাদেরকে নতুনভাবে এক নতুন জীবনে প্রবেশ করায়। সেই গুরু ভগবানই আমাদেরকে পথ দেখাতে আসেন পরমেশ্বরের কৃপায়। সেই পরমেশ্বর স্বয়ং যখন আমরা ভক্তরা বিপথে একটু চালিত হই, তখনই বারংবার অবতীর্ণ হন তারা গুরুরূপে, আমাদেরকে সঠিক পথের দিশা দেখাবার জন্য। ঠিক তেমনই গুরুরূপে নদিয়া ধামে অবতীর্ণ হয়েছিলেন আমাদের গোরাচাঁদ। যে গোরাচাঁদ আমাদের সকলকে একটা মালায় গেঁথেছিলেন, যে মালার আমরা প্রত্যেকে যদি এক একটা করে ফুল হই, তাহলে তিনি আমাদের সকলকে গেঁথেছিলেন ভালোবাসার সুতোতে। যে সুতোতে মালা গেঁথে তিনি আমাদের সকলকে এক করেছিলেন কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ নামে, ভালোবাসার আলিঙ্গনে। তিনি দূর করেছিলেন সকল জাত পাত নারী পুরুষের ভেদাভেদ। তিনি শিখিয়েছিলেন ভগবানকে সহজ সরলভাবে মনের ভাব প্রকাশ করলেই ভগবান আমাদের কৃপা করেন। কারণ ভগবান আমাদের এত জটিল করেনি। আমরা যতটুকু জটিলতায় পরিপূর্ণ হয়েছি তা বোধহয় জীবনযাত্রা এবং সমাজের চাপে পড়ে। তাই ভগবানকে সাধনা করতে গেলে কোনো জটিলতার প্রয়োজন হয় না। তাকে সরল মনে ভগবানের নাম উচ্চারণ করার মধ্যেই আছে অপার শান্তি। গোরাচাঁদ আমাদের সেই নাম মিলিয়েছিলেন, আর যিনি এত ভক্তকে, এত মানুষকে এত আনন্দ দিয়েছিলেন, তার আবির্ভাবে নদিয়া ধাম আনন্দিত হবে না? তাও কি কখনো হয়? তাই গানে গানে আজ সেই আবির্ভাবের কথাই আপনাদের সঙ্গে ভাগ করি। গোরাচাঁদের জন্মতিথি, অর্থাৎ আমরা জন্ম নিলে যেরকম আমাদের পিতামাতারা একটা নক্ষত্র, দিন, ক্ষণ, কোন রাশি, কোন লগ্ন, এরকম একটা ফর্দ বানান, তো সেই ফর্দ অনুযায়ী আমাদের গোরাচাঁদের আবির্ভাব তিথি কি ছিল তা বলছেন। ফাল্গুন পূর্ণিমানিশি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমানিশি আর নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্মিলা গোরা